নমস্কার বন্ধুরা, ব্রকলি আর তার সাথে শীতের সমস্ত সবজি দিয়ে একটা দারুণ হেলদি এবং ভীষণ টেস্টি রেসিপি তৈরি করে দেখাচ্ছি। এর জন্যে একটা ছোট সাইজের ব্রকলি, কয়েক টুকরো ফুলকপি, বাঁধাকপি আর একটা ছোট গাজর, আধখানা বিট, ক্যাপসিকাম, বিনস আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলো সমস্ত ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। প্রথমে গাজরটা ছোট ছোট করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম, বিট, ফুলকপি অল্পই দিয়েছি আর ব্রকলিটা একটু বেশি করে দিয়েছি। এইভাবে কাটতে হবে। আর মশলার মধ্যে কিচ্ছু মশলা দেবো না, শুধুমাত্র রসুন দেবো যাতে একটা সুন্দর গন্ধ আসে। এখানে 15 কোয়া মতন রসুন নিয়ে নিয়েছি। এগুলো শুধু থেতো করে নেব, বাটতেও হবে না। সুন্দর একটা গন্ধ আসার জন্য থেতো করে নিচ্ছি। বাটিতে অল্প গরম জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলে নিভিয়ে দেবো। তারপরে ব্রকলি আর ফুলকপিগুলো মিনিট 5 ভিজিয়ে রাখবো। তারপরে জলটা ঝরিয়ে তুলে নেব। খানিকক্ষণ ভিজুক গরম জলের মধ্যে। এরপরে একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন তেল দিয়েছি। তেলটা গরম হলে একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দেবো আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে নেব। এগুলো একটু লাল করে ভাজতে হবে। তারপরে থেতো করা রসুনটা দিয়ে নেব। রসুনটা খুব ভালো করে ভাজতে হবে যাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। রসুনটা ভাজা হয়ে গেলে যা ছোট্ট একটা গাজর সরু সরু করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তারপরে বিটটা দেবো। যেহেতু গাজর আর বিটটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, ওই জন্য ওগুলো আগে দিয়ে ভালো করে ওগুলো ভাজা ভাজা করছি। আঁচটা কমিয়ে ভাজছি, অতি সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রা বেশি জল দিতে হবে না। এরপরে কয়েক টুকরো বিনস নিয়ে দিয়ে দিলাম। 7-8টা বিনস ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে দিয়েছি। এটাও নাড়াচাড়া করছি। এরপরে অল্প একটু বাঁধাকপি দিয়ে দিলাম, 4 ভাগের 1 ভাগ। বাঁধাকপিটাও ভালো করে ভাজবো যাতে বাঁধাকপির পাতাগুলো থেকে খুব সুন্দর গন্ধ আসে। এরপরে জল ঝরিয়ে নিয়েছি ব্রকলি আর ফুলকপিগুলো, সেগুলো দিয়ে দিলাম। এগুলো যেহেতু সেদ্ধ হয়ে আছে, এগুলো বেশিক্ষণ করতে হবে না। সমস্ত সবজিগুলো ভেজে ভেজেই রান্না করব। এখনও কিন্তু লবণ দিইনি। লবণ দিলে জল বেরিয়ে যাবে, তাহলে সঠিক ভাজা যাবে না আর ভাজার সুন্দর গন্ধটাও বেরোবে না। ওই জন্য এখন সুন্দর গন্ধের জন্য শুধু ভেজে যাচ্ছি, নাড়াচাড়া করে করে ভেজে যাচ্ছি। কড়াই কিন্তু লেগে যায়নি, দেখুন সুন্দর করে নাড়াচাড়া করছি। সমস্তগুলো ভাজা হওয়ার পরে লবণ দিয়ে দেবো স্বাদ মতন। লবণটা দিয়েও আবার নাড়াচাড়া করছি। মোটামুটি এগুলো হাফ সেদ্ধ হয়ে গেলে মটরশুঁটি দিয়ে দেবো। কিছু মটরশুঁটি নিয়ে দিয়ে দিলাম। যত সবজি দেওয়া যায় ততই এটা হেলদি হয়, আর আরেকটা জিনিস দেওয়ার জন্য এটা ভীষণ টেস্টি হয়, সেটা একটু পরে দেখাচ্ছি। ছোট চামচের 1 চামচ সোয়া সস দিয়ে দিলাম। সোয়া সসটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আর ভেজে ভেজে নেবো। এরপরে যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম ওটা শেষে দেবো। ক্যাপসিকাম আগে দিলে একটু বেশি সেদ্ধ হয়ে যেত, ওই জন্যে একটু ক্রাঞ্চি রাখার জন্যে একটু শেষেই দিলাম। ঝাল আনার জন্যে কয়েক টুকরো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে নিলাম। এখানে কাঁচা লঙ্কার সেন্টটাই রাখছি। গোলমরিচ দেবো পরে, আগে কাঁচা লঙ্কা দিচ্ছি। একটু জল দেবো, অল্প একটু, আধ কাপেরও কম একটু জল দেবো একটু সেদ্ধ হওয়ার জন্যে। এরপরে আসল উপকরণটা দিচ্ছি, যেটা এটাকে ভীষণ টেস্টি বানিয়ে দেবে।
এই যে 100 গ্রাম পনির নিয়ে নিয়েছি আর এক টুকরো চিজ নিয়ে নিয়েছি। এই দুটো গ্রেটারের সাহায্যে কুড়ে নেব। প্রথমে পনিরটা কুড়ে নিয়েছি, তারপরে চিজটাও কুড়ে নিয়েছি। পনিরটা আগে দেবো, 100 গ্রাম মতন পনির। পনিরটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। পনিরটা দিয়ে একটু মাখিয়ে নিতে হবে, নাড়াচাড়া করব। পনির দিয়ে আর বেশিক্ষণ তো করতে হবে না, জাস্ট ওপর থেকে দিয়ে দিলাম টেস্টটা আনার জন্য। সমস্ত সবজিগুলোর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এরপর চিজটাও দিয়ে দিলাম। খাওয়ার আগে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে। এই সময় একটু গোলমরিচ দিয়ে দিলাম। গোলমরিচটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করছি। ঠিক নামানোর সময় ধনেপাতা কুচি দেবো, আর খাওয়ার সময় একটু গন্ধরাজ লেবু আর একটু বাটার দিয়ে দিলে অসাধারণ লাগে। ঠিক গরম থাকতে থাকতে বাটার আর খাওয়ার সময় গন্ধরাজ লেবুটা দিতে হবে। একটু গ্রেভি করার জন্যে 1/2 চামচ কর্নফ্লাওয়ার অল্প জলে গুলে দিলাম, খুবই অল্প জলে 1/2 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিলাম। দিয়ে সেটা সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম। হালকা একটা গ্রেভি হবে, এতে রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে। এটা পনিরগুলো সমস্ত মিশে গেছে, দারুণ সুস্বাদু খেতে হয়, আর এটা ভীষণ হেলদি। তেলও কম দিয়ে রান্না করেছি। নামিয়ে নিয়েছি। একটু গন্ধরাজ লেবু দিয়ে খেতে অসাধারণ লাগে। ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। খাওয়ার আগে একটু বাটার দিয়ে আর রুটি দিয়ে পরিবেশন করলে অসাধারণ লাগে। ভীষণ টেস্টি একটা সবজি। প্লিজ একবার ট্রাই করবেন বন্ধুরা। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার।